নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। ভাই বন্ধুদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা গোচরে এখানে উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক লাভ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত এবং এই সময় মানসিক কিছু সমস্যা মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, গলার সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।